আজ থেকে প্রায় শত শত বছর আগে যখন এই উপমহাদেশে রাজা বাদশাদের শাসন ছিল, তখন কেমন ছিল কুরবানির ঈদ? আর আজ কেন এই পশুকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে? বকরি ঈদের হাজার বছরের প্রাচীন ত্যাগ আর এই বাংলার মাটির এক অদ্ভুত ইতিহাসের গল্প নিয়ে আজ আমরা ফিরে যাব অতীতে। ইব্রাহিম আলাইহিসসালাম ও মরুভূমির সেই ত্যাগ। ইতিহাসের পাতা উল্টে যদি আমরা 4000 বছর পেছনে যাই, দেখব মক্কার তপ্ত বালুচর, যেখানে আল্লাহর এক নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করার নির্দেশ। তিনি তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে দ্বিধা করেননি। আর ঠিক যখন বাবা তার সন্তানের গলায় ছুরি চালাতে গেলেন, তখন অলৌকিকভাবে সেখানে একটি জান্নাতি দুম্বা চলে আসে। সন্তানের বদলে কুরবানি হয় সেই পশু। এই ঘটনার পর থেকেই পৃথিবীর বুকে শুরু হয় কুরবানি ঈদ বা বকরি ঈদের এই মহান ঐতিহ্য, যা পশুর রক্তের মাধ্যমে মানুষের ভেতরের অহংকারকে জবেহ করার শিক্ষা দেয়। মোগল ও সুলতানি আমলের কুরবানি। এবার আসা যাক আমাদের এই ভারত উপমহাদেশের ইতিহাসে। সুলতানি ও মুঘল আমলে এ দেশের কুরবানি কিভাবে হতো? ইতিহাস ঘেঁটে জানা যায়, মুঘল সম্রাট বাবর থেকে শুরু করে আকবর, এমনকি সম্রাট শাহজাহানের আমল পর্যন্ত ভারতের বহু রাজ্যে প্রকাশ্যে গোহত্যার ওপরে এক ধরনের নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা ছিল। কেন জানেন? কারণ মুঘল সম্রাট বুঝতে পেরেছিলেন এদেশের একটি বড় জনগোষ্ঠীর কাছে গরু অত্যন্ত পবিত্র। তাই সামাজিক হিন্দু ও মুসলিম সম্প্রীতি বজায় রাখতে রাজকীয় ফরমান জারি করা হতো, যেন উৎসবে এমন কোনো পশু কুরবানি না দেওয়া হয় যা অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তখন উট, দুম্বা বা ছাগল কুরবানির প্রচলনই বেশি ছিল। ব্রিটিশ চাল ও বিভেদের রাজনীতি। কিন্তু ইতিহাস বদলে গেলে ব্রিটিশরা আসার পর 17 শতকের পর ডিভাইডেড অ্যান্ড রুল নীতির কারণে এই গরুকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়। যেখানে আগে মানুষ মিলেমিশে ঈদ উদযাপন করত, সেখানে গরু কুরবানিকে কেন্দ্র করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়। আর সেই উপনিবেশিক রাজনীতির ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে ভারত ও বাংলাদেশ। বর্তমান বাস্তবতা, কাঁটাতারের বেড়া ও গরু সংকট। আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি আরও জটিল। ভারতে এখন গরুর সুরক্ষা নিয়ে আইন অত্যন্ত কঠিন। ধর্মীয় ও রাজনৈতিক কারণে ভারত থেকে বাংলাদেশের গরু আসা সম্পূর্ণ বন্ধ। একসময় মনে করা হতো ভারতের গরু না আসলে হয়তো বাংলাদেশে কুরবানি হবে না। কিন্তু ইতিহাস বড় অদ্ভুত। এই সংকটের কারণেই বাংলাদেশের যুব সমাজ ও সাধারণ কৃষকরা মাঠে নেমে পড়েছেন। ঘরে ঘরে উঠে গরুর খামার। আজ ভারত গরু দেওয়া বন্ধ করায় বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে। তবে সীমান্ত কড়াকড়ির কারণে ভারতের অভ্যন্তরে থাকা মাংস ব্যবসায়ীরা এবং প্রান্তিক খামারির অর্থনৈতিকভাবে এক বড় সংকটে পড়েছেন। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাজার আমল থেকে শুরু করে আধুনিক যুগ, ইতিহাস আমাদের শেখায় রাজনীতি চাকার মতো ঘুরে, কিন্তু কুরবানির মূল চেতনা কিন্তু বদলায়নি। এটি ত্যাগের, এটি সহমর্মিতার। ইতিহাসের এই গল্পটি আপনার কেমন লাগলো? প্রাচীন আমলের কুরবানির সাথে আজকের কুরবানির এই তফাৎ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।